শেষ পর্যায়ে এখন গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা ইত্তেহাদুল মাদারিসিল আরাবিয়া ভোলা জেলার সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ হজরত মাওলানা আনাস সাহেব দামাত বারাকাতুহুম। জনাব আলহাজ হজরত মাওলানা আনাস সাহেব দামাত বারাকাতুহুম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। ভাই, আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের খাস মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর সবচাইতে একজন মাহবুব বান্দা, আল্লাহর সবচাইতে একজন প্রিয় বান্দার জীবন আলোচনা এবং দোয়ার জন্য একত্রিত হইবার তৌফিক দান করছে। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসলে ওনাকে আমরা অনেক আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ। ওনার জীবনের বিভিন্ন দিকের উপরই আলোচনা হয়েছে। আলোচনা করার মতো এখন তেমন কিছু নাই, বা আমার করার মতো তেমন কিছু নেই, কিন্তু একটা দুইটা কথা আমি আপনাদের সামনে উপস্থিত করতেছি। যেহেতু ওনার খেদমতে ছিলাম এবং ওনার সাথে সম্পর্ক ছিল, বিভিন্ন সমাবেশে ওনার সাথে একত্রিত হয়েছি, এই হিসাবে যে এই যে শাপলা চত্বরে যেদিন আমরা একত্রিত হই ঢাকাতে, লালবাগ মাদ্রাসায় সেদিন উনি মাগরিব এশারের পর দোয়া করতেছেন। আপামর জনতা সেই দোয়ায় উপস্থিত। লালবাগ শাহী মসজিদের ভিতর দোয়া হইতেছে, আর ওনার অনেক দোয়া তো সবসময় ওনার দোয়া, যেখানেই থাকতাম ওনার দোয়ার ভিতরে একত্রিত হয়ে যাইতাম। কিন্তু ওই দিনকার দোয়াটার মতো এরকম দোয়া আমি আর কখনো করতে দেখি নেই ওনাকে। উনি দোয়া শুরু করিয়াই প্রথম এরকম করতেছে, কেন আসমানের দিকে এরকম করতেছে, অনেকক্ষণ এরকম করতেছে, এরপরে আবার এরকম করতেছে, এইভাবে নিচের দিকে দাবাইতেছে, কি আবার এইভাবে, মানে মুনাজাত করিয়া তো মানুষ হাত রাখে এরকম, কিন্তু উনি পুরো মুনাজাতটার ভিতরে হাত এইভাবে রাখেনি নেই। উনি এইভাবে কতক্ষণ সরাইছেন, এরপরে আবার পিছের দিকে এরকমভাবে সরাইতেছেন, এইভাবে করতেছেন। আমরা যারা উপস্থিত ছিলাম আমাদের ভিতরে আমরা আলোচনা করছি এরকম যে হজরত আসমান এবং জমিন, ডাইনের বামের সামনের পিছনের উপরের নিচের সর্বদিকের থেকে যত আযাব গজব আসার ছিল, বিপদ আপদ আসার ছিল, এগুলি সব উনি দাফা করছেন। আল্লাহ পাকের সাথে দাফা করার ব্যাপারে ফয়সালা করে নিয়েছে, এবং বাস্তবিক পক্ষেই দেখা গেছে যে আল্লাহ পাক সব কিছুর থেকে হেফাজত করে রাখছে। আমরা তো, আমি নিজেও কাফানের কাপড় সঙ্গে নিয়েই হেফাজত ইসলামের সেই সমাবেশে, দোনো সমাবেশে গেছি, এবং কাফানের কাপড় সঙ্গে করিয়ে নিয়েই আমরা গেছি। হজরত নিজে আমাকে দেখাইছেন যে হজরতও কাফানের কাপড় সাথে করে নিয়ে আসছে, এবং এই রকম একজন সাহসী নেতা, এই ধরনের একজন উচ্চ সাহসী নেতা আমি তো আমাদের ওলামা আকরামদের ভিতরে আমাদের এই জীবনে আমি আর দেখি নেই। এবং ওনার মতো এরকম গ্রহণযোগ্যতা সর্বস্তরের লোকের কাছে। আমাদের কিছু মুরব্বীদের গ্রহণযোগ্যতা ছিল ওলামা আকরামদের ভিতরে, কিছু মুরব্বীদের গ্রহণযোগ্যতা ছিল জেলান স্বীকৃতির ভিতরে, কিছু মুরব্বীদের গ্রহণযোগ্যতা ছিল সাধারণ লোকের ভিতরে, কিন্তু আল্লাহ পাক ওনার যে গ্রহণযোগ্যতা দিয়েছেন এইটা সর্বস্তরের লোকের ভিতরে। সেদিন জানা যায় এমন এমন লোকের দেখছি কষ্ট করিয়া জানটা বাইরিয়ে যাইতেছে লোকটার, কিন্তু জানাজা তুইয়া যাইতেছে না, অথচ লোকটার চেহারা সুরত পোশাকে এমন মনে হয় যে জীবনে কোনোদিন সেজদাই দেয় নাই, কিন্তু সেও বুঝিয়ে নিছে এইটা যে আহমদ শফির জানাজা না পড়লে বোধহয় আমার নিস্তার নেই। এরকম মনে করি সে আহমদ শফির জানাজায় দাঁড়িয়ে রয়েছে। এবং আহমদ শফি শুধু বাংলাদেশে, আসলে আমরা বুঝতেও পারবো না, আমাদের অতটুকু আকলও নাই, অতটুকু জ্ঞানও নাই যে আল্লাহ পাক ওনাকে কী বানাইছে। আমরা 10 জন মানুষের ভিতরে আমাদের গ্রহণযোগ্যতা আনতে আমাদের জান বাইরিয়ে যায়, কিন্তু সারা বাংলাদেশে এই
হেফাজতে ইসলামের আন্দোলনের সময় দেখছি এই উত্তর বেল্ট আমার জিম্মায় ছিল, আমি এগুলি সব সমাবেশে উপস্থিত হয়েছি। এমন একটা সমাবেশ হয় নাই যে সমাবেশ মাঠে লোক জমায়েত করা গেছে, মাঠের থেকে অনেক বেশি লোক সব সমাবেশগুলি হয়েছে। এবং প্রত্যেকটা সমাবেশে দেখছি আমি হাজার হাজার লোক কাফানে কাপড় হাতে করিয়া কান্দে করিয়া কাফানে কাপড় নিয়ে আসছে। এই যে এই বিষয়টা কাফানে কাপড়টা সঙ্গে করিয়া নেওয়া, এই জিনিসটাকে কি আপনারা সাধারণ মনে করতেছেন? একটা মানুষকে পারবেন, একটা দুটো মানুষকে আমরা পারবো যে কাফানে কাপড় সঙ্গে করিয়ে নিয়ে এসে? সারা বাংলাদেশ থেকে কাফানে কাপড় সঙ্গে করিয়ে নিয়ে গেছে। এবং মৃত্যু পর্যন্ত উনি এই নাস্তিক, কাফের, মোরতাদ এবং বাতিল ফিরকাগুলির বিরুদ্ধে একজন মারাত্মক সৈনিক ছিলেন এবং কখনো উনি কোনো বাতিলকে সহ্যই করতে পারতেন না। আল্লাহ পাক ওনাদেরকে তো নিয়ে গেছে, জানাজা পড়িয়া আমরা জানাজার অবস্থা ছিল এই, আমার টিউনু সেদিন জিজ্ঞাসা করে জানাজার লোক হয়েছে কেমন? আমি বলি স্যার এইটা কী জিগেলেন, আমি তো এটার উত্তর দিতে পারবো না। তবে আপনার একটা কথা বলি, আমি জানাজা পড়ছি 3 মাইল দূরে দাঁড়াইয়া, যেইখানে দাঁড়াইয়া জানাজা পড়ছি এরপরে আমার নজর যতটুকু গেছে অতটুকু মানুষ আর মানুষই দেখছি। এখন আপনি আন্দাজ করিয়া নেন কী পরিমাণ মানুষ হইতে পারে। তো আল্লাহ পাক ওনাকে দুনিয়ার থেকে নিয়ে গেছে, আমরা জানাজা পড়িয়া রওনা করছি। পথে বোধহয় আধা ঘন্টা 1 ঘন্টা পথ আসার পরেই দেখি যে কোনো গর্তের এক শিয়াল ওনার বিরুদ্ধে হুঙ্কার দিয়ে উঠছে। আমার মনে হয় যে ওই শিয়ালটা গর্তের ভিতরে থাকেও কাঁপতে কাঁপতে হুঙ্কারটা দিছে। এমন কিছু কটূক্তি কথাবার্তা ওনার সম্পর্কে বলছে যেটা বড়ই আপত্তিকর। মনে এত কষ্ট লাগছে, কিন্তু করার কি? আলহামদুলিল্লাহ এরপরের দিনই শুনলাম আমাদের বাংলাদেশ সরকার, শেখ হাসিনার সরকার, তাকে ধন্যবাদ না দিয়া পারি না এই জন্য যে সাথে সাথে এর পরের দিনই ওই ব্যক্তিকে অ্যারেস্ট করে ফেলছে। এবং এখন পর্যন্ত যারা এরকম বিকল্প মনোভাব নিয়া, বিরুদ্ধ মনোভাব নিয়া ইসলামের বন্ধু সাজিয়া ইসলামের শত্রুতা করতে চাইতেছে, আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকার তাদের সবার ব্যাপারে সোচ্চার। এবং নারায়ণগঞ্জে দেখা গেছে বেদাতিরা এরকম ওনার বিরুদ্ধে আন্দোলন করার জন্য হুঙ্কার দিছিল, সাথে সাথে নারায়ণগঞ্জের এক সিফা সালার, আহমদ শফির এক সিফা সালার এক হুঙ্কার দিছে, একই হুঙ্কারে তাদের একদম সবগুলি আবার গর্তের ভিতরে চলে গেছে। আমরা ওনাদের রুহানি সন্তান কিনা? কথা বলেন না তো? আমরা ওনার রুহানি সন্তান কিনা? বাঘের বাচ্চা কি কুত্তা হয়নি? বাঘের বাচ্চা বিড়াল হয়? বাঘের বাচ্চা তো বাঘই হয়। আমরা ওনার যদি রুহানি সন্তান হইয়া থাকি, উনি যদি রুহানি বাঘ হইয়া থাকে, তাইলে আমরাও ওনার রুহানি সন্তান কি বাঘ? আমরা কোনো শিয়াল না। এই জন্য ভাই